মরে যাবি তো। এ বাড়া তুমি চুপ কর তো। ভোদা আজকে শুধু কি হচ্ছে তুমি দেখে যাও। আজকে ছুড়ে মারতে সেটা জাম করে তারপরে আমি ছাড়বো। দাদু, ও দাদু। দাদা বাঞ্চুর কথা বলছিস? বল বল বল, কে ফার্স্ট হয়েছে বল। তো বাচ্চারা, প্রতি বছরের মতন এবছরও আমাদের স্কুলে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় 400-তে 500 পেয়ে আমাদের পুরো স্কুলের মধ্যে যে ফার্স্ট হয়েছে, তোমাদের খুব কাছের বন্ধু এবং আমাদের স্কুলের একটা সোনা টুকরো স্টুডেন্ট, আমাদের দেশের আগামী ভবিষ্যৎ। ফাটা! বালাই যে স্বপ্ন ছিল, আমি তো ভাবলাম সত্যি। ভূতে কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, সব পুরোমাজা হয়ে গেল। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, যদি না হয় তাহলে আমার নাম কেটে বদলে দেবো, বুঝলেন তো? আমার দাদু ভাইয়ের উপরে আমার পুরো বিশ্বাস আছে, ও যা বলেছে তা হবেই। আমার দাদু ভাই এই সারা রাত জেগে জেগে পড়াশোনা করে, জানেন? রাতে তো ঘুমাই না। আমি আমার গিন্নি কত বলি যে দাদু ভাই অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, কিন্তু ও কারোর কথা শোনে না। আরে হ্যাঁ নান্টুদা, ঠিকই বলেছো, আমার ছেলে তো সেই একই রাত জেগেই পড়ে। আমরা আবার ওকে পড়তে কোনো মানা করি না, সে রাত জেগে যদি পড়ে তাহলে পড়ুক না। কিন্তু এই সব দিক থেকে কিন্তু আমার নাতি আবার একদম আলাদা, রাতে পড়ে না, আবার দিনে খাওয়ার টাইম পায় না। কালকেই তো ওদের সবার রেজাল্ট, আমার কিন্তু পুরো বিশ্বাস আছে আমার নাতি আমার স্কুলে ফার্স্ট হবে। আরে এটা তো তোমার বিশ্বাস, কিন্তু আমার দাদু ভাই পরীক্ষা দিয়ে এসে বাড়িতে বলেছে এবার স্কুলে ওই ফার্স্ট হবে। নান্টুদা, ওই দেখো তোমার নাতি, ওই দেখো, আমি বলেছিলাম না আমার নাতি সারা রাত পড়াশোনা করে। এই কালকে অনেক রাত করে পড়াশোনা করেছে তো, তাই একটু বেলা করে উঠলো। কি বলতো নান্টুদা, স্কুলে তো পরীক্ষা শেষ, তাহলে আবার কিসের পড়াশোনা? আরে পরীক্ষা শেষ তো কি হয়েছে, আমার নাতি পরের ক্লাসের জন্য পড়া শুরু করে দিয়েছে। কি রে দাদু ভাই, কালকে তো তোর স্কুলের রেজাল্ট, তা তুই স্কুলে ফার্স্ট হবি তো? হবে তো। দেখেছো দেখেছো, আমি যা বললাম তো মিললো তো। আচ্ছা নান্টুদা, এই কালকেই তো রেজাল্ট, তার নাতি ফার্স্ট হলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। আরে হ্যাঁ, এটা কি আবার বলার আগে ধরে নাও কালকে তোমরা মিষ্টি পাচ্ছ। মিষ্টি না বাল, তো ছেলে আগে পাস তো করুক, ফার্স্ট হওয়া তো অনেক দূরের কথা। লেওরা শুধু পাস না, এবার আমার ছেলে পুরো স্কুলের মধ্যে ফার্স্টই হবে, তুই মিলিনিস। ভোদা তোর আর কি জানবি, আমি নিজের চোখে দেখেছি আমার ছেলে সারা বছর কিভাবে পড়াশোনা করেছে। পড়াশোনা না বাল, আমি তো সবসময় দেখতাম তোর ছেলে কেউটির সাথে খেলা করে বেড়াচ্ছে, তাহলে পরে কখন? আবার পরীক্ষার আগের দিন আমি নিজের চোখে দেখেছি তোর ছেলে জেরক্সের দোকান থেকে বই ছাপিয়ে টুকলি করছে। এই তুমি চাপ নিও না বলটু না, প্রতি বছরের মতন দেখবে এই বছর টুনটুনি স্কুলের মধ্যে ফার্স্ট হবে। আরে হ্যাঁ, ওইসব নিয়ে আমি ভাবি না, আমার মেয়ের উপরে আমার বিশ্বাস আছে। আর তুই তো ছেলের কথা এত উড়িস না, বুঝলি ফুটো? তোর যে ছেলে এখনো পর্যন্ত নিজের নামই ঠিকভাবে লিখতে পারে না, সেই ছেলে আবার স্কুলের মধ্যে ফার্স্ট হবে, তুই ভাবলি কি করে? ঠিক আছে বাড়া, আমি তোদের সাথে কোনো ঝামেলা করবো না, বুঝলি তো? এই কালকে তো রেজাল্ট, তারপর কালকে রেজাল্ট বেরোনোর পরে ঠিক হয়ে যাবে লেওরা কি ঠিক ছিল আর কি ভুল ছিল। এ ফুটো, বাজি ধরবি বাজি। এই যা, ফার্স্ট তো দূরের কথা, কালকে যদি তোর ছেলে পাসও করে, কালকে সারাদিন থেকে ফিরে ফিরে মাল খাবো। এই হ্যাঁ রে ফুটো, তাই হবে যা। কিন্তু কালকে যদি তোর ছেলে পাস না করে তাহলে তুই কি দিবি? চোরের বাচ্চা, কালকে যদি আমার ছেলে ফার্স্ট না হয় না, পুরো গ্রামে আমি ল্যাংটা হয়ে ঘুরবো, বুঝলি তো? কি রে, বাড়ি থেকে আমাকে জঙ্গলে ডেকে নিয়ে আসলি, তারপরে চুপচাপ বসে আছিস কেন? তোর কি কিছু হয়েছে নাকি রে? কি হয়েছে আমাকে বল। কি আবার হবে, কিছু হয়নি। কি বলছিস কিছু হয়নি? কিছু তো একটা হয়েছে, না হলে আমার চুপ করে বসে আছিস কেন? ভূতদা ভাবছি বুঝলি, কালকে তো রেজাল্ট, আমার কেমন যেন মনে হচ্ছে আমি কালকে ফেল করবো। হ্যাঁ তা তো করবি, এটা তো জানা কথা। আর ঢ্যামনা এবার তোর জন্য যে আমি ফেল করবো, এটা আমার বুঝা ছাড়া। চুদ না, আমি কি করেছি? আমি তো সব টুকরি করে নিয়ে গেছিলাম। বুঝা এখন যদি একটা প্রশ্ন পরীক্ষায় না আসে তাহলে কি আমি বার করবো নাকি? দেখো মানে ইতিহাস পরীক্ষার দিন যদি ভূগোলের টুকরি নিয়ে যাস আর ভূগোলের পরীক্ষার দিন যদি বাংলা টুকরি নিয়ে যাস, তাহলে কি বার করে প্রশ্ন আসবে? তোকে আমার বিশ্বাস করাই ভুল হয়েছে, বুঝলি তো? তোর বদলে যদি আমি টুকরি করে নিয়ে যেতাম তাহলে হয়তো এবছর পাস করে দিতাম। বালা, আমি কি জানতাম নাকি কোন দিন কি পরীক্ষা? ঢ্যামনা যদি স্কুলে না গিয়ে যদি মাঠে বসে বিড়ি খাস, তাহলে কি বার করে জানবি? কালকে রেজাল্ট বেরোনোর পর আমি যদি ফেল করি, মা যে আমার কি সেটা ভাঙবে রে। এই তোকে তো শুধু তোর মা মারবে, আর এইদিকে আমার দাদু সারা গ্রামকে বলে বেরিয়েছে আমি নাকি কালকে ফার্স্ট হবো। কালকে যদি আমার দাদু একবার দেখে আমি ফেল করেছি, তাহলে যদি আমার কি অবস্থা হবে যে? যা হবে লাউরা ঠিকই হবে, যেমন করো তেমন ফল। ভোদা তুই এখানে বসে থাকলে থাক, আমি বাড়ি চলে গেলাম। এই বাড়ি চলে যাবে কেন? আমরা তো কেবলই আসলাম, বিড়ি এনেছি, খাবি না? তোর বালের বিড়ি তুই খা, আমি গেলাম। না বালা, এত ভাবলে হবে না, ভূতা ফেলই তো করবো, আজকালকার দিনে ওইসব কোনো ব্যাপার না। এতক্ষণ ধরে তো আপনি সবই শুনলেন বাবা, আপনি তো ভবিষ্যতে দেখতে পারেন, তাহলে একবার বলুন না আমার ছেলে কালকে ফার্স্ট হবে তো? কোনো ভাবে যদি কালকে আমার ছেলে ফেল করে, তাহলে আমি আমার এই মুখ আর কাউকে দেখাতে পারবো না বাবা। শোন, আমাদের এই পৃথিবীতে যা যা হয় সবই আগের থেকেই ঠিক করা থাকে। সেইখানে তো আমরা এই পৃথিবীতে খুবই নগণ্য একটা মানুষ, 2 দিনের জন্য আমরা এই পৃথিবীতে নাটক করতে এসেছি, আবার চলেও যাব, তাই যেটা হওয়া সেটা হবেই। কিন্তু
বাবা আমি তো সবাইকে জোর গলায় বলে এসেছি কালকে আমার ছেলে ফার্স্ট হবে। যদি না হয় তাহলে আমার বন্ধুরা সবাই আমাকে থেকে দাঁত কেলাবে বাবা। যে দাঁত কালাবে কেলা, তুই একদম ওইদিকে তাকাবি না, দেখবি যা হবে সব ভালোই হবে। এই না না বাবা, আমি বাড়া অত কিছু জানি না। আপনি যতক্ষণ না ভবিষ্যৎ থেকে বলছেন কালকে আমার ছেলে ফার্স্ট হবে কিনা, আমি লেওড়া এখান থেকে কোথাও যাবো না। আমি অনেক দূর থেকে এসেছি বাবা, এখন আপনি আমার শেষ ভরসা। আপনি যদি এমন করেন তাহলে আমি কালকে তো যাবো। আচ্ছা থাক থাক, দে আমাকে 500 টাকা দে, আমি তোর ছেলের ভবিষ্যৎ দেখে দিচ্ছি। কি বললে বাবা? 500 টাকা? হ্যাঁ, তোর ছেলের ভবিষ্যৎ দেখার জন্য আমাকে গভীর মন্ত্র পড়তে হবে, তার জন্য 500 টাকা লাগবে। বাবা 500 টাকা যদি দিতে হয় তাহলে ফালতু ফালতু তোমার বালের ভবিষ্যৎ মানে কেন জানতে যাবো? লেওড়াই 500 টাকা দিয়ে না বাজারে হাজার হাজার নকল রেজাল্ট পাওয়া যায়, ভুদা ওটা কিনে নিয়ে আসবো। নকল রেজাল্ট যখন বের করবি তখন আমার কাছে কি কারপিয়াতি করতে আসছিস? যা পালা এখান থেকে। এই মেরেছি। বাবা তুমি কি রাগ করলে নাকি? বাবা আমি একটু মনে করছিলাম, কিছু মনে করে বাবা। দেখো দেখো, তুমি আগে আমার ছেলের ভবিষ্যৎ দেখো, আমি তোকে 500 টাকাই দেবো। আচ্ছা, আমি এখন গভীর মন্ত্রের ভিতরে ঢুকে দেখছি তো ছেলে কাল কি করবে। তুই 500 টাকা রেডি কর। বাবা তুমি কিন্তু দেখতে পাচ্ছ? অন্ধকার লেওড়া, আমি সব অন্ধকার দেখতে পাচ্ছি। এই তো এবার আমি পরিষ্কার দেখতে পেয়েছি। যা তুই বাড়ি চলে যা, বাড়ি গিয়ে সবাইকে মিষ্টি খাওয়া গিয়ে। এই মেরেছে কেন বাবা? ফেল টেল করেছে নাকি? চোরের বাচ্চা ফেল করলে কেউ মিষ্টি খাওয়ায়? আমি পরিষ্কার দেখতে পেয়েছি, কাল সকালে তোর ছেলে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করবে। হ্যাঁ কি বলছো বাবা? বাবা তুমি সত্যি বলছো? এই সেগো ছেলে, তা নয় থেকে আমি তোর সাথে চোদামি করছি। দে আমার 500 টাকা দে, তারপরে বাড়ি গিয়ে কাল সকালের অপেক্ষা কর, আর দেখ কি হয়। এই কি ব্যাপার বলো তো গিন্নি, দাদু ভাই এখনো আসছে না কেন? সেই 1 ঘন্টা আগে রেজাল্ট দেখতে গেছে, এতক্ষণ তো চলে আসার কথা। আরে বাবা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? চিন্তা করো না, দাদু ভাই এখনই চলে আসবে। হ্যাঁ চলে তো আসবে, কিন্তু একবারে রেজাল্ট দেখতে কতক্ষণ লাগে? ধম করে দেখে চলে আসবে কিনা? আরে এখনকার দিনে রেজাল্ট তো সব অনলাইনে দেখা যায়। ও তো পাশের অনলাইনের দোকানে রেজাল্ট দেখতে গেছে, হয়তো ভিড়টাই দেরি হচ্ছে। ও তুমি চিন্তা করো না, দেখো তোমার দাদু ভাই ঠিক পাস করবে। আরে না, ওকে শুধু পাস করলে হবে না বুঝলা, ওকে ফার্স্ট হতেই হবে। লেওরা আমি সবাইকে বড় মুখ করে বলেছি এবার আমার দাদু ভাই ফার্স্ট হবে, শুধু পাস করলে আমার মান সম্মান থাকে? আমার নিজের ছেলে তো আর কোনোদিন পালো না, এবার যদি দাদু ভাই ফার্স্ট হয়ে যায় তাহলে সবাই দেখবে আর বুঝবে নানটু কি জিনিস, বুঝলা? এই দাদু, ও দাদু। কিনি দাদু ভাই চলে এসেছে। দাদু ভাই তুমি রেজাল্ট দেখে এসছো, কি হয়েছে? দাদু 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 আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট। হ্যাঁ সত্যি দাদু ভাই, সত্যি? তুমি সত্যি বলছো তো? হ্যাঁ দাদু, আমি কেবল কি শুনে আসলাম পুরো স্কুলের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। গিনি তুমি শুনলে তো, দাদু ভাই ফার্স্ট হয়েছে, ফার্স্ট। এই বৌমা, ও বৌমা, এই দেখো তোমার ছেলে ফার্স্ট হয়েছে। লেওরা আমার নাতি আজকে ফার্স্ট হয়েছে, পুরো গ্রামে আমি মিষ্টি খাবো। সারাদিন শুধু ঘরে বসে বসে খাওয়া ঘুরে বেড়ানো, হ্যাঁ? একই সাথে খেলিস, একই সাথে স্কুলে যাস, ও ফার্স্ট হয়ে গেল কি ফেল করে গেলি? চল জান তো পাঠা, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। মা আমি মাকালি বাজি, ফাটা কি করে ফার্স্ট হয়ে গেল এটা তো আমি নিজেই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না মানে? ও বাড়িতে ভালোভাবে পড়াশোনা করে কিন্তু ফার্স্ট হয়েছে, তোর মতন কি ঘুরে বেরিয়েছে? না 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 মা, ফাটা বাড়িতে এখনো পড়াশোনা করে না, আমি আর ফাটাতে একসাথে পরীক্ষা দিয়েছি। জানো আমার মনে হচ্ছে ফাটা নিঙ্গাত করে খেলা করেছে, না হলে তো পাশই করবে না, ফার্স্ট কি করে হবে? তুমি দাঁড়ানো মা, দেখবা আমি সত্যিটা ঠিক খুঁজে বের করবো। আমি ফেল করেছি মানে ফাটাও ফেল করেছে, আমি শিওর। নিজে ফেল করেছিস লজ্জা হয়নি, তারপরে আমি একটা ভালো ছেলেকে দোষ দিচ্ছিস? শালা শুয়োরের বাচ্চা, আজকে থেকে তোর খেলতে যাওয়া বন্ধ হয়ে পড়ে দিলাম। ওরে শালা সেগা মানি ফাটা, তোর জন্য আমার গাটটা মারা গেল, তুই দাঁড়া। এই নে তোর এই 500 টাকাটা রাখ, বুঝলি? আজকের এই খুশির দিনে তোরা সারাদিন মাল খাজা। পল্টুদা এইসব কি করছো বলো তো? টুনটুনি যে ফার্স্ট হবে এটা তো জানা কথা, এতে আবার খাওয়ানোর কি আছে? আরে ঢ্যামরা রাখ, আমার মেয়ে ফার্স্ট হয়েছে বলে কথা, এখন যদি বন্ধুদের এইটুকু না দিই তাহলে আর কি দেবো? আচ্ছা পল্টুদা, তোমার কথা তো আমি ফেলতে পারি না, তাই আর কি। কি রে চন্দা গেল বাড়া, তোরা এখানে সব কটা মিলে কি গাড় পেয়েছি করছিস? হ্যাঁ কি রে বড়া, হ্যাঁ আমি যা বলেছিলাম তা মিললো তো? হ্যাঁ মিললো তো? বলেছিলাম না আমার ছেলে হচ্ছে পাড়ার মধ্যে 1 নম্বর? হ্যাঁ আমি যা বলেছিলাম তা মিলেছে তো? কি আবার বলছিস, একটু খুলে বলতো। বোকাটা খুলে বলা কি আছে, আমার ছেলে যে স্কুলে ফার্স্ট হয়েছে আমরা এতক্ষণে তো জেনে গেছিস। কি রে ফুটো, ছেলের ফেল করার শখে কি পাগল চোদা হয়ে গেল নাকি? গুরু শুনেছো কি বলছে? বলছে ওর ছেলে নাকি ফার্স্ট হয়েছে, কি পাগল চোদা? এই চোদ না, পাগল চোদা তো তোরা রে। বাড়া আমার ছেলের ফার্স্ট হওয়ার কথা শুনে তো তোরাই পাগল চোদা হয়ে গেছিস। আমার ছেলেটা চোদন না, ও সেটার কাছে তোরা ঘিরতে পারবি না, বুঝলি তো? আরে দা কেমন মিনছি, আমি একটু থাম। ও ফার্স্ট তো ছেলে না রে, পল্টুদার মেয়ে টুনটুনি হয়েছে। এই সত্যি রে ফুটো, তুইও মজা করতে পারিস মারি। কি ফার্স্ট টুনটুনি হয়েছে মানে? লেওড়া এটা কি বালের কথা নাকি?
চোদনা আমার ছেলে সকালবেলা কি রেজাল্ট দেখে এসেছে পুরো স্কুলের মধ্যে ওই ফার্স্ট হয়েছে বুঝলি তো? এ ফুটো, তোর ছেলের রেজাল্ট তো ছেলে কি দেখে আছে, কিন্তু টুনটুনির রেজাল্ট তো পল্টুদা নিজে গেছিল রে। এই একই স্কুলে একই ক্লাসে টুনটুনি আর ফাটা দুজনেই ফার্স্ট হয়েছে। তুই কি পাগল হচ্ছে? এটা কি কখনো হয়? এ বাড়া, তাই তো, একই স্কুলে একই ক্লাসে দুজন কি করে ফার্স্ট হয়? কিন্তু সকালবেলায় ফাটা এসে বললো ওই ফার্স্ট হয়েছে, আর কালকে সাধু বাবা তো তাই বললো। এই কি বললি? এই সাধু বাবা নাকি? ও ভুদার বা, তোরা তো জানতে হবে না এই ব্যাপারটা, আমি একটু খুঁটি দেখছি দাঁড়া। তোমাকে আর কিছু খুঁটি দেখতে হবে না ফুটো কাকা, যেটা সত্যি সেটা আমি তোমাকে বলছি। মারা আমি পুরোপুরি শিওর ফাটা কোনোদিনই স্কুলে ফার্স্ট হতে পারে না, ফার্স্ট টুনটুনি হয়েছে। তুমি বলো না, যে চোদনা কবে কি পরীক্ষা সেটাই জানে না, সে কি করে ফার্স্ট হয়? এই দেখ কেউটে, আমার ছেলের নামে যদি আরেকটা আলবাল বলি তো সেটা কিন্তু আমি এখানে ভেঙে দেবো। চোদনা নিজে পাস করতে পারিস নি, তাই আমার ছেলের নামে বদনাম করছিস? হ্যাঁ দেখো ফুটো কাকা, তুমি বললেই তো হবে না, আমি আর ফাটা একসাথে বসে পরীক্ষা দিয়েছি। এমনকি কালকে ও আমাকে ডেকে বলছিল ও নাকি ফেল করে যাবে, সে রাতারাতি কি করে ফার্স্ট হয়ে গেল, তুমি কিছু বুঝতে পারছো না নাকি? ভালো করে তুমি খোঁজ নিয়ে দেখো গিয়ে, আমি শিওর ফাটা কোনো গার্ড পেয়েছি করেছে। চোদনা তোর কথা যদি সত্যি হয় তারপরে দেখ আমি কি করি। শালা শুনে বাচ্চা, সত্যি করে বল তুই স্কুলে ফার্স্ট হয়েছিস? আমি ফার্স্ট হয়েছি বাবা। এই, আবার মিথ্যে কথা বলছিস? ফার্স্ট তুই হয়েছিস না টুনটুনি হয়েছে? আমি হয়েছি বাবা, আমি হয়েছি। আরে আরে দাদু ভাইকে ছাড়, দাদু ভাইকে ছাড়, ও মরে যাবে তো। বাড়াতে আমি চুপ কর তো। ভোদা আজকে শুনে কি হচ্ছে তুমি দেখে যাও। আজকে শুনে বাচ্চা সেটা জাম করে তারপরে আমি ছাড়বো। দাদু, ও দাদু। দাদা বাঞ্চুর কথা বলছিস? বল বল বল, কে ফার্স্ট হয়েছে বল। এই নান্টুদা, ও নান্টুদা, আরে ও নান্টুদা, বাড়িতে কি আছো নাকি? এই কি রে জগা, কি হয়েছে? কি ব্যাপার বলো তো নান্টুদা, সেই থেকে যে ডাকছি সারাই তো দিচ্ছ না। ভোদার বাল বেশি ভদ্র মতন নামারি কি বলতে এসেছে তাই বল। তুই গালি দিচ্ছিস কেন? আমি কি তোর বাড়িতে খেতে আসছি নাকি রে? একটু আগে তোর ছেলে গেছিল আমার দোকানের রেজাল্ট দেখতে, একটু ছোট ভুল হয়ে গেছে তাই বলতে এসছি। এ ভুল হয়ে গেছিল মানে কি হয়েছে? আরে নান্টুদা, তোমার নাতি আর ওই পল্টু মেয়ে টুনটুনি, এদের দুজনের রেজাল্টের রোল নাম্বারটা একই। শুধু ফাটার রোল নাম্বারের পিছনে 01 আর টুনটুনির রোল নাম্বারের পিছনে 10, এইটুকুই পার্থক্য। হ্যাঁ তা দিয়ে মানে আমার কি, আমি কি করবো এসব শুনে? আরে ফাটা যখন আমার দোকান রেজাল্ট দেখতে এসেছিল তখন দোকানে খুব ভিড় ছিল বুঝলা, তাই তাড়াহুড়ো ঠেলায় আমি টুনটুনির রেজাল্টটা ফাটাকে বলেছি। আসলে টুনটুনি হয়েছে স্কুলের মধ্যে ফার্স্ট বুঝলা। কি বলিস? টুনটুনি স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে? আর আমার দাদু ভাই কি হয়েছে? ও কি সেকেন্ড হয়েছে? আরে না গো নান্টুদা, পরে আমি ভালো করে চেক করে দেখলাম তোমার নাতি ফাটা তো ফেল করেছে। কি? হ্যাঁ গো, পুরো স্কুলের মধ্যে তোমার নাতি আর এই কেউটে এই দুজনেই ফেল করেছে। এই লেওড়া দেখেছো ওই খানকে ছেলেকে আমি কেন মারছিলাম তুমি এবার দেখেছো? এ বাড়া, সারা গ্রামে আমার মান সম্মানে গুষ্টির গুদ মারা গেল রে। শোরের বাচ্চা ভেবেছিলাম ফার্স্ট হবে, আর ফেল করে কি সারা গ্রামের সামনে আমার নাক কেটে ফেললো। বাড়া তুমি দাঁড়াও, ওর গাড়ি এবার আমি ভাঙছি। এই না, তুই অনেক করেছিস, এবার যা করা চুদমা নিয়ে আমি করবো। এই দাদু ভাই, তুমি আর চিন্তা করো না বুঝলা, তোমার বাবা আর তোমাকে মারবে না। এই সত্যি দাদু? এই হ্যাঁ গো দাদু ভাই, এবার তোমার বাবা আর তোমাকে মারবে না, তোমার সেটা তো এবার আমি ভাঙবো। কি করে